আমি যেসব খাবার দাবার আম্মু রান্না করছে তা রান্না করে কেএমপি ডিউটি অফিসারের কাছে পাঠাইছি এবং তিনি যা বলতে চান তাও আমি পাঠাইছি। তারপরে আমি বলছি আমি এখন কী খাবো, আমাকে 10 টাকা দাও, আমি এই রাত 11টার সময় দোকান থেকে খাবার নিয়ে আসি। সে আমাকে বলছে তুই না খেয়ে থাক, আর আমি তোকে এখন টাকা দেবো না। কই এদিকে, কই এখন পালাই গেছে কেন ওই মহিলা? এদিকে আসো। ও 2 ছেলেকে ফোন দিয়ে আমাকে থ্রেট দেয়াচ্ছে। চিন্তা করে দেখো, দাঁড়া আমি আসতে, আমি সলে ফোন করতে আসতেছে দাঁড়া। ওর কপালে বালা উঠে গেছে, ওর কপালে দুঃখ এসে গেছে। কেউ কিছু পারে না, আমি 1 টাকা পাইয়ে দেই। পুলিশ বুটারে ফোন দাও, পুলিশ বুটা মারতে চাই। রাত করে আসমা, এ কয়রা যা, কয়রা বেরো। জাহিদরা ফোন দিয়াচ্ছে, শাটার কোম্পানির এসআর রে ফোন দিয়াচ্ছে। ফোন কথাবার্তা বাজান, ও আইসতে মানুষ তো ওদের পরিচয় তাই দেয়, ওদেরকে ডিসি স্যার বলে কেউ সম্মান দেয় না। সারা রোডে রোডে ঘুরে বেড়াইছে, তারপর ধাইছে বাসায় চলে এসে আইসে রইছে ভালো করতে। আমি বাসায় এসে ওই কাইসকে মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করেছি বুঝছিস, আর ভেন্ডি ভর্তা বানাই দিছি। ও খাবে না, ও বালছল ও সমস্ত খায় না। এখন পুলিশ ডাকতেছে, পুলিশের ফোন ধরাই যাচ্ছে, পুলিশ আমার সাথে কথা করছে, আমি করছি। তো এখন আমার টাকা দাও, আমি ডাইল এনে খাবো। এখনো কোথায় টাকা দেবো, কোথায় ডাইল এনে খাবে? আগে টাকা দিছি, সারা রোড বেঞ্চে ঘুরি ঘুরি দেখি সব এ পাশে দৌড়ে শিল্পী তুলতেছে, ও পাশে দৌড়ে শিল্পী তুলতেছে। আমি এইমাত্র রাস্তাতে আসলাম, এখন ঘরে এসে রয়েছে। এখন আমার 10 টাকা দাও, আমি ডাইল আনবো। আমি ও বালছল দিয়ে খাবো না। এসআই মেসাই সে কি সমস্ত করছে, তুই বাইরে পুলিশের ফোন ধরাই দিছে, পুলিশ শুনতেছে। তা পুলিশ আর খাতে দেবে? আমি খাটি পুলিশ কি আমার আসতে, আমি তো পুলিশের সাথে কথা বললাম। তুমি আমার এখানে কি কথা শোনাবা? তোমার সাথে আছে আমার অনেকও কথন, তা সেই কথাটা আমাকে বলো, আমি শুনি। হ্যাঁ, তোমার ফোন, তুমি কথা বলো, ওই ফোনে আমি কথা বলি না। আর তো আমার ফোন দিয়েও কথা বলবে না। এখন আমি কি করবো, ঘরতে বের করে দেবো? ও কোন পুলিশ? হয় তোমার ছেলে যা বলবে সে অনুযায়ী চলবে তো। আমার এনআইডিতে তো ছেলের নাম লেখা। তুমি কয়রায় যাও বটি নিয়ে? ছেলে কথা বলতে তার বউরে দিচ্ছে, কি ষড়যন্ত্র লাগাইছো এখানে? নরম কথা শোনা, তুই ওরম নরম ভাবে কথা বলে ওরা বাড়বে আইসে। ও পুলিশে আমার সাথে কথা বলে, পুলিশে ফোন দেয়। তো ভাই হইছে তোরা কি মানে আমি খাবো কি তা কথা নাই, উনি কি পেঁচাপেচি লাগাইছে এখানে? তাই খাবা, যা ধরবে তাই খাবা। ওই জিমির মার কাছে সন্ধে, জিমির মার কাছে কি কব যে কি বলেন ফোন রাখ। আপনার এখন কি চিল্লা ফাল্লা আর কি কাজা ও কোন কাজে আসবে আবার? কি ওরে দিয়ে কোন কাজ হবে আমি বুঝি নাই। হ্যারে লাগবে, তারই কাজে লাগবে। কোন কাজে লাগবে? ওই ভাবি কি রেন্দিতেছে সে যাই খাও গে যাই। আর গলিতে ছিল 10টা টাকা ওনারে দিতে কো, আমি ভাবির কাছে খাই আসি, তাও খাওয়া যায়। দেন কি করতেছে ঘরের মধ্যে পড়ে। ভাই এখন তো সেই পথ বন্ধ করে দিছে, তাও আমি জানি। ওর মা রানছে মাছ দিয়ে বেগুন দিয়ে কি রানছে, তাও চলবে না। রাস্তা গেছে এখন এই সাই নামে বলতিছে কোন জায়গা উনি রিসেপশনের দায়িত্ব নিয়ে রাখছে, সেই জায়গায় যে কাজ করাইতে ওনাদের সেরকম একটা প্রজেক্ট রেডি করা আছে। কি কব ধরো তুমি, কি কব? হ্যাঁ 10 টাকা মিঠাই দেবে, আর এই রাত 8টার সময় রোডে রোডে টাক্কি বেড়াবে আর মানুষ থবে। কেউ কিছু করবে না, ক্ষতি হয় না। ওর বাপ নেই তো ওর ভাইরা তো ওরা গার্ড দেবে, ওর ভাইরা তো ওরা ইয়ে করবে। কোনো মানুষ নেই ওরা ইয়ে করার জন্য, তো রায় বেড়াবে। সেই পরিস্থিতিতে কাকেই ফোন দেওয়া যায়?
আরে ফোন রাখতে বলো, উনি খাবারের টাকা না দিয়ে মানুষ চড়াচ্ছে, বুঝতে পারছো না? এই রাত 4টার সময় তোমার টাকা দেবে কি? তোমার একবার টাকা দিলে তুমি বাইরে আইছো, তো তোমার আবার টাকা দেবে কি? কিরম টাকা দিল? আপনি আজকে গোশ রান্না করেছেন, বা আজকে কি রান্না করেছেন? আপনি বললেন না গোশের হ্যাঁ, তরকারি তো দেবেন। তো দেবো তো। তো তুমি নিলা না কিসের জন্য? আমি গোশের তরকারি আজকে খাবো না। খাম কি আলে করো তো। রাখেন। দশটা টাকা দাও, তোমার সব টাকা শোধ দিয়ে দিবানি আমি। এই রাত 1টার সময় 10টা টাকা দাও। এই জাহিদ, আমার সিমলা মানুষ আনতে তরকারি নিয়ে আসে। জাহিদ এই রাস্তায় এখন টাকা নিয়ে রাস্তায় যাবে, তুই রাস্তায় একটু দেখ, সারা রাস্তায় শ্যামলারা এনে আগুন ধরাচ্ছে, ওনে আগুন ধরাচ্ছে, ও দৌড়ে দৌড়ে এই পাশে শিল্পী তুলতেছে, ও পাশে শিল্পী আরে তুলতেছে, আস্তে আমি কথা এ কি করবো? আস্তে কথা কও, মান সম্মান তো আর কিছু থাকলো না। মাইয়ে ফেটে দিছ, মাইয়ে ফেটে তুই সব শেষ। কোন জায়গায় দাইলাম? 1টা বাজে, রাত 1টা বাজে, 1টা বাজে। আমি বললাম কি আমি তরকারি দেবো না, আমাকে এমনি বলতাম। শোনো, আমার তো ভাতার নাই, ও তো ভাতার আমার হাজারটা দেখাই দেয়, আমার তো আর ভাতার নাই যে আমি পদে পদে এনে রেঁধে খাবো। বলছেন আমার এই সারা দিনে আমি 1টা টাকা ইনকাম করতে পারিনি। এই জাহিদের বউ কি বলে? এই বাস দিয়ে বড়, তোমার কিন্তু মাথা ফাটাই ফেলাবো এমনই। এইখানে তো কি সেটা আমার বল। 10টা টাকা চাইছে, 10 টাকা দাও। আমার কাছে টাকা নেই, আমি টাকা রাত্রি দিতে পারবো না, টাকা দিলে তা আমি এখন কি না খেয়ে থাকবো? হ্যাঁ না খেয়ে থাকবি, না খেয়ে তা তুমি এখনই নাইমে যা, আমি না খেয়ে থাকি কিনা আমি দেখি। তোমার মতো মানুষের দরকার নেই আবার। আমি কনে নেমে যাবো? আমি সে আরে তোমার চেহারা দেখেই তো আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে, তুমি বোঝো না? তুই ফোনটা নিয়ে বেরো তো ঘরতে, যা জেনে মনে সেন যা, তুই যেতে পারিস সেটা যা, যা আমি তার তুই জায়গা দেবো না, যা বেরো 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 বেরো, তোর পুলিশ বাবারা বসে আছে না, পুলিশ ভাতারা, সেনে যা, যা সেই জায়গায় যা, যা যা তুই বেরো। আমার জীবনও কেউ ওর পুলিশের সাথে আমি কথা কই না। রিকার্ডিং বাল করি বাল করবেন। এই মেয়ে তোমার মান সম্মান মান সম্মান তো নেই রোডে, কিছু নেই, রোডে নেই। এখন ওর পাড়াই ধরে আমার মনে করছে আমি এখন জবাই করি, তোমার মতো মা আমার দরকার নেই, পাড়ায় ধরে মা ধরে আমার দরকার নেই। তোর এখন আমি জবাই করি। তোমার মতো মা, কথা কবি না, কথা তুমি তো কিন্তু বেরিয়ে মারা যাবা। তুই আমি মারা যাই যাবো, তোরে মেরি তারপর মরবো, তোরে মেরি তারপর তো চোখ কুটুয়ে তোর হাতে ঢুকবো। শোনো, হ্যাঁ। হায়াত মৌত আল্লাহর হাতে। হুম। এই ধরনের ধারণা মানুষের গায়ে ফেলানো উচিত না। তুই কি বাড়াবাসি, তুই কি আরম্ভ করছিস? মানে আমি 10 টাকা চাইছি তোমার কাছে মাত্র, রাত দুপুর বেলা 10 টাকা দেবে। তুমি টাকাও চাচ্ছ, 10 টাকাও দিবা না, মানে তুমি চাচ্ছ কি? আমি ধুবে 10,000 টাকা ডিম আছে, ডিম তোমারে ভোট দেবো আমি? এই রাত তুমি নির্বাচনে দাঁড়াবা? হ্যাঁ কোন নির্বাচনে দাঁড়াবা? কোথা থেকে নির্বাচনে দাঁড়াতে হয় জানো? সমস্যা হচ্ছে কি দেখবে কেউ না, কারা যেন অনেকটা হাসছে, একটা বেদিল আমার ছোট্ট রয়েছে। এক মায়ে মান মান সম্মান সব শেষ, মাটির সাথে মিটাই দিল। আর কোথাও এখন বেরোবার কায়দা নেই, কোনো আনে আমার নামার কায়দা নেই। হ্যাঁ, ওর চাল চরিত্র, ওর যে চাল চলন চরিত্র, এইরকম মানুষ চা হয় আমার বাবার জন্ম আমি দেখিনি, এইরকম শয়তান হয় আমার জীবনও আমি দেখিনি। এইরকম হারামি কবে থেকে শুরু হইলো? এই গেঞ্জি পুরা, এই পুরা এমনি ওর মতন ভদ্রমেই এই দুনিয়ায় ছিল না। এত ভালো হ্যাঁ? ছিল আর কি হয়ে গেছে আমি কল্পনা করতে পারি না। তোর এই রাত্রি কিরা দেবে খাবার? কোন জায়গায় আছে, কোন দেশে আছে? আরে থাকতে পারে দূর দূরান্তে, তো ও কি ছেলে মানুষ যে যাবে সেই জায়গায় চুরায়ে? ওই মেন মেন জায়গায় থাকতে পারে। ফোন খেতে লাঠি মেরে ভেঙে ফেলালাম, ফোন কিন্তু ওটা গেল, বুঝলে, ওটা কিন্তু গেল। আমি কি রাত্রিরে না খেয়ে থাকবো? এই শেষবার বললাম। ও কলা দেখাবি, ওই তো তুমি কি রান্না করছো? ওই ওইভাবে বেগুন কেটে রান্না করছো,
তা তুমি আর ওই তুমি সেরকম লাল লাল ঝাল ভেন্ডির মধ্যে দিয়ে যেভাবে রাখছো ওই দেখে এখন বলতেছো কলা দিয়ে খাইতে, তা কি করবি এখন মানে রাতে? ভাত চিকুন তাই। তা চিকুন মোটা ভাত খাবি তুই? তুই মোটা ভাত খাবি, চিকুন ভাত খাবি না? হুম, এক মুঠো ভাত খাইতে হয়নি এত তার না। ঝাল দেওয়া ডুলি মানুষ খেয়ে চুপ করে উঠে যায়। এ কয়দিন আমরা কি খাইছি? এ ভর্তা দিয়ে খাইছি, ঝাল দিয়ে খাইছি, এ দিয়ে খাইছি, ঝাল আর নিয়ে আসি তাই দিয়ে খাইছি, খেয়ে নিছি, খাইছি না? আজ আবার কি হইলো আল্লাহ জানে। আবার আমার ছবি তুই বেগুন তো বেগুন কোন বেটারে দেখাবা দেখ, সবাই দেখা, বাংলাদেশে সবাই দেখে, সবাই দেখে। ওই দিয়ে খাই না, ওই ঝোল দিয়ে খাইয়ে কলা দিয়ে খা। আমি ওই বেগুন খাবো না, তাহলে ভেন্ডি ভাত তোমার ওই বেগুন কাটা দেখে মনে হচ্ছে তোমার ভর্তা দিয়ে বেগুন, পোকা বেগুন ফেলাই টালাই দিয়ে দিয়ে কাটিছি, এসে আসল মানে কি বলবো, ভর্তা দিয়ে খা, খাই কলা দিয়ে খা। এখানে কোনো ভর্তা ভর্তা নাই, ওখানে ভেন্ডি ভর্তা আছে। তুমি রাস্তায় যে আমারে বলিছো গোশ দিয়ে খা, আন্টি গোশ দিচ্ছে, ঘরে বসে 3 ঘন্টা ধরে চেঁচাইছে তাও তুমি একবারও কাউনি যে আন্টির ঘরে কি আছে যে দেখি আমি। তা আমি কিছু ছেলে না তো, রাস্তায় বেরোইছে 100 গজ দূরে যে বলতেছে যে আন্টি ছেলে গোশ ঘরে। দিচ্ছে। না আমি দেখতেছি যে তুমি খাওয়া নিয়ে আমি এখন বলতেছে ওই দিয়ে খা। না, তাহলে এখন আমার গোশ মনে হয় খাবে। তোমার মার সাথে কেন তুমি এরকম ব্যবহার করবে? ঘরেই আসবো, আজ ঘরে বিদায় শেষ আমার, আজ কি করে বিদায়? তা তুমি আমার সাথে চলো, আমি ডাল কিনে নিয়ে আসি। নতুন অনেক ডাল ডাই, এখন কোথাও হোটেল নাই। আমি গোশ খাবো না। তা কি খাবি? তো গোশ খাবি না, খাবি কি? আংটি গোশ দিয়েছে, গোশ দিয়ে খা, আর ওই ভর্তা দিয়ে খাই না, কলা দেখা। তা কি হয়েছে? কি হয়েছে? এখন এই রাত বাজে 1টা, ঘড়ি একদিন কয়টা বাজে? আমি ওই পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে 10 টাকার ডাল নিয়ে আসতেছি। কোন পুলিশ সুপার কাঠগোড়া যাচ্ছিস তুই? সে এবার কোন তাহলে জায়গা? শিশু হাসপাতালের ওখান থেকে 10 টাকার ডাল নিয়ে আসি। ও বাংলাদেশ শিশু হাসপাতাল? তোর মায়ের ঠেঙ্গাই আমি, তোর আমি ডাল আমি খাওয়াচ্ছি এই রাত্রি, এই রাত্রি তোর আমি ডাল খাওয়াচ্ছি। কই তোমার গোশের তরকারি নিয়ে আসো। তোর এই রাত দুপুরবেলা ডাল আমি খাওয়াই ছেড়ে দেবো আজকে। আমি কালকে রাত্রি যে স্বপ্নে দিয়েছি সেই স্বপ্নে সব সত্যি হয়ে গেল, সব সত্যি হয়ে গেল ভোরবেলা। ডাল আমি খাওয়াই দিচ্ছি, কালকে ডাল আমি এক করে রেঞ্জে ওর জাপান দেবো, যদি না খাবে পাড়ায় ধরি খাওয়াবো। আমার আমার বন্দিদের গালে ছাড়া গাছ দিল আমার আব্বা, আমি ওরা গালে ছাড়া গায়ে ওরে আমি শেষ করে দেবো। এই নাও, মাখা মাখা হয়েছে, চুলু ভরে রেখেছে না, মজা হয়েছে খুব। খেয়ে দেখো, তারপর বুঝবেন যে আসলে আন্টি ভালো খেয়েছে। মজা হয়েছে, খেয়ে দেখো। ওখানে ওই ঝোল বেশি ছিল, চুলু ভরে ফেলাইতে হয়েছে, তাই একদম ওই হয়ে গেছে। আরে বাবা, ও আমি খাবো না। ও মা, আপনি নিয়ে যান আন্টি, আমি এটা খাই না, আপনি নিয়ে যান। ও খালা, মা, তুমি খাই দাও, বাস্তবে মাখা মাখা হয়েছে, খুব আপনার সুন্দর যদি ঘরে হয়েছে। ডাল থাকে তা দিলে আমি নিব, কিন্তু আমি গোশ খাবো না, আমার গোশের দরকার তার নেই। ডাল যদি থাকতো তো তোমার এত কথা কোয়া লাগতো না। আচ্ছা ধন্যবাদ, আপনি নিয়ে যান। বাবা বাবা, আমার ডাল থাকলে আমি তো সন্ধিকালেই তোমার আপনি নিয়ে যান। ও বাবা, ও খোদা, ও আল্লাহ। আজকে যে মুরগিটা আনা দিনেছে 1000 গুণই ভালো হয়েছে। কত মজা হয়েছে, তুমি খেলো না বলে বলবে না। অনেক মজা হয়েছে মুরগিটা। প্রথমে খারাপ হয়েছিল, পরে চুলো করে যে ভাজা ভাজা আমি ওটা খাবো না এখন আর। তো কি খাবে? তুমি আমার সাথে চলো, আমি ডাল কিনে